ধরো হুট করে তোমার মধ্যে এরকম একটা ক্ষমতা চলে এলো যে তুমি সবার মনের কথা পরিষ্কার শুনতে পাচ্ছ। ক্ষমতাটা পাওয়ার পর দেখা গেল তুমি তোমার প্রেমিকার মনের কথা শুনতে গিয়ে জানতে পারলে সে তোমাকে বাদ দিয়ে অন্য একটা ছেলের সাথে জোরদার লাইন মারছে। আর এই চেকা খাওয়ার পর তুমি কান্নাকাটি করতে করতে তুমি যখন তোমার বেস্ট ফ্রেন্ডের সামনে গিয়ে দাঁড়ালে, তখন তার মন থেকে ভেসে আসা কথাটা তুমি শুনে তোমার পায়ের নিচের মাটি সরে যাবে। কেন জানো? কারণ তোমার প্রেমিকা আসলে অন্য কোনো ছেলের সাথে নয়, তোমার ওই বেস্ট ফ্রেন্ডের সাথে চুটিয়ে প্রেম করছে। এরকমটা কিন্তু হয়। তো বুঝতে পেরেছো, ক্ষমতাটা ভালো মনে হলেও তোমার রিলেশনটা কিন্তু 1 সেকেন্ডে শেষ। তবে বিজ্ঞানের ভাষায় একে বলা হয় টেলিপ্যাথি। বিজ্ঞান বলে এই সুপার পাওয়ার যদি সত্যি মানুষের হাতে চলে আসে, তবে এই চেনার পৃথিবীটা নরকে পরিণত হতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে। কেন জানো? এর একটা ভালো দিক তো অবশ্যই আছে। পৃথিবী থেকে তখন ক্রাইম এক ধাক্কায় শেষ হয়ে যাবে। কোনো চোর চুরি করার প্ল্যান করলেই পুলিশ তার মনের কথা বুঝতে পেরে পুরো হাজতে ভরে দেবে। তখন চোর মনে মনে বলবে, আরে ভাই আমি তো জাস্ট ভেবেছিলাম, চুরি তো করিনি। এরকমটাই হবে। চোরের অবস্থা তো বুঝলাম, কিন্তু সাধারণ মানুষের জীবনে ডেকে আনবে এটা চরম অশান্তি। কারণ এই ক্ষমতার চক্করেই তোমার আশেপাশে খুব চেনা মানুষগুলি তোমার চরম শত্রু হয়ে যাবে। যেমন ধরো কেউ তোমার সামনে এসে হেসে খুব মিষ্টি গলায় বললো, ওরে বাবা তুই পরীক্ষায় 100তে 100 পেয়েছিস, তুই তো আমাদের নাম উজ্জ্বল করে দিলি ভাই। কিন্তু তখন তার মন থেকে বেশি আসা আসল কথাটা তুমি তখন শুনতে পাবে। তখন সে বলবে, শালা চিটিংবাজ, নিশ্চয় সে টুকলি করে পাশ করেছে। ভগবান করুক ওর জন্য পরের বার ডাব্বা আসুক। আর ঘরোয়া অশান্তি তো ছেড়েই দেই, আন্তর্জাতিক স্তরে এটা ডেকে আনবে মহা বিপর্যয়। ভেবে দেখো, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যদি নর্থ কোরিয়ার কিম জং উনের মনের কথা পড়তে পারে, আর যদি জানতে পারে কিম মনে মনে ঠিক আমেরিকার উপরে কোন দিন কোন জায়গায় পরমাণু হামলার ছক খসছে, তবে তো নিমিষে শুরু হয়ে যাবে এক বিধ্বংসী তৃতীয় বিশ্বযুদ্ধ। কারণ ভাই এই দুই পাগলাটা খেপে গেলে ওদের শান্ত করার মতো কেউ নেই। কিন্তু দাঁড়াও, আসল রক্ত তৈরি হবে আমাদের মস্তিষ্কের ভিতরে। আচ্ছা বলো তো, আমরা সারাদিনে মাথায় ঠিক কত রকমের চিন্তা করি? একটু অনুমান করে বলো, আমাদের চিন্তার সংখ্যাটা কত? 10টা, 100টা নাকি 500টা? আমি জানি তোমরা কেউ পারবে না, মিলিয়ে নাও তাহলে। বিজ্ঞান বলে একজন মানুষের মাথায় প্রতিদিন গড়ে প্রায় 60,000 চিন্তা আসে, আর তার মধ্যে বেশিরভাগই হলো চরম আজে বাজে আর হিজিবিজি চিন্তা। এবার ভেবে দেখো, যদি তুমি 24 ঘন্টায় রাস্তায় চলার সময় তোমার আশেপাশে কোটি কোটি মানুষের মাথায় সেই নোংরা আর আজে বাজে চিন্তার আওয়াজ যখন লাইভ রেডিওর মতো তোমার মাথায় এসে একসাথে বাজতে থাকে, তবে তো মানুষ সহ্য করতে না পেরে 5 সেকেন্ডে পাগল হয়ে যাবে। এখন তো হাতে গোনা মাত্র কয়েকটা পাগল, তখন তো পুরো পৃথিবীর মানুষই পাগল হয়ে যাবে। তার মানে প্রকৃতি আমাদের মনের কথা লুকিয়ে রাখার যে ফিল্টারটা দিয়েছে, ওটা আসলে ভগবানের দেওয়া একটা বড় আশীর্বাদ। তো বন্ধুরা, তুমি কি তোমার ক্রাশের মনের কথা পড়ার এই খতরনাক ক্ষমতাটা পেতে চাও? তাহলে জলদি কমেন্টে জানাও। আর আমার মনের কথা যদি তুমি পড়তে পারো, তবে তো জেনেই গেছো আমি এখন ফলো করতে বলবো, তাহলে ফলোটা করে দাও।